ভারতে 10 জনের মধ্যে 7 জন স্বাস্থ্য বীমার সুবিধা কেন পান না? হাসপাতালের বিল লাখ টাকা, কিন্তু মেডিক্লেম থেকেও টাকা পেলেন না। কেন এমন হয় জানেন? ভারতে আজ কোটি কোটি মানুষের কাছে স্বাস্থ্য বীমা আছে, কিন্তু বাস্তবে অনেকেই সম্পূর্ণ সুবিধা পান না। কারণগুলি কি? অনেকে পলিসি কেনার সময় শর্তগুলো পড়েন না, প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ড সম্পর্কে জানেন না, রুম রেন্ট লিমিট, কোপেমেন্ট, সাব লিমিটের মতো লুকোনো শর্ত বুঝতে পারেন না, শুধুমাত্র কোম্পানির গ্রুপ কভারেজের ওপর নির্ভর করেন। একটি উদাহরণ দেখুন। ধরুন হাসপাতালের বিল হলো 5 লক্ষ টাকা, কিন্তু আপনার পলিসিতে রুম রেন্ট লিমিট থাকায় কারণে ক্লেম পেলেন 3.2 লক্ষ টাকা, বাকি 1.8 লক্ষ টাকা দিতে হলো নিজের পকেট থেকে। এটাই ফিনান্সিয়াল হেলথ রিস্ক। শুধু হেলথ ইন্স্যুরেন্স থাকলেই হবে না, সঠিক কভারেজ, সঠিক সাম ইনসিওর্ড এবং পলিসি আন্ডারস্ট্যান্ডিং থাকা আরও জরুরি। আপনার বর্তমান হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম যথেষ্ট কিনা জানতে চাইলে হেলথ লিখে কমেন্ট করুন বা ইনবক্স করুন। কি পয়েন্টস হচ্ছে: মেডিক্লেম, ইনফ্লেশন 10 থেকে 15% প্রতি বছর, রুম রেন্ট লিমিট রিস্ক, ওয়েটিং পিরিয়ড ইস্যু, কো পেমেন্ট অ্যান্ড সাব লিমিট ট্র্যাপ, গ্রুপ কভার যথেষ্ট নাও হতে পারে। সঠিক পরিকল্পনা ইজিক্যাল টু ফিনান্সিয়াল প্রোটেকশন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। পলিসির শর্ত, কভারেজ ও সুবিধা কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।